এই তো কদিন আগে ঘোষণা হয়েছে আইন করে দিল্লির পার্লামেন্টে আল্লাহ পাকের নামে সম্পদ ওয়াকফ সম্পদ মসজিদ মাদ্রাসা মসজিদগুলোকে কবরস্থান খানকাগুলোকে ওই বেঈমান বেদিনেরা ওই বিজেপির দালালেরা আইন করে হরণ করে দিয়েছে। ওটা মুসলমানের মুখে ব্যথা দিতে ভারতবর্ষে যে অরাজকতা শেষ হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা মসজিদ কবরস্থানকে বাঁচানোর জন্য যে লড়াইটা হবে মনে হচ্ছে এটাই কিন্তু গজওয়াতুল হিন্দের সূত্র, ঠিক না? ভাই রাস্তায় হওয়ার সময় কদিন আগে বারাইপুরে একজন বিজেপির দালাল আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। দেখেছেন কি আপনারা? দেখেছেন তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে শান্তি পেল না, আত্মাকে টাকাকে ফেলে ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাফালাফি করেছে। ওটা মুসলমানের প্রতি ব্যথা লেগেছে। এই যে কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির দালাল লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাকের নামটা লিখে তার পাশে কুস্তি গালাগালি দিয়েছে। তাহলে আপনারা বলেন ওটা মুসলমানের মুখে ব্যথা লেগেছে? কজনের অন্তরটা কেটেছে? একের পর এক আল্লাহ পাকের রাসূল পাকের সম্মান ইজ্জত নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। কজন মুসলমানের অন্তরটা কেটেছে? মসজিদগুলোকে শেষ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক মাদ্রাসাগুলো জাল দিয়ে ঘুরিয়ে দিয়ে মন্দিরে পরিণত করা হচ্ছে। জেলা ছাড়া হয়েছে। ভালো করে বুঝবেন, হাত তুলে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসেন। আজকে একের পর এক মসজিদগুলোকে শেষ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক মাদ্রাসাগুলো জাল দিয়ে ঘুরিয়ে দিয়ে মন্দিরে পরিণত করা হচ্ছে। এই তো কদিন আগে বারাইপুরে একজন বিজেপির দালাল আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। দেখেছেন কি আপনারা? দেখেছেন তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে শান্তি পেল না, আত্মাকে টাকাকে ফেলে ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাফালাফি করেছে। ওটা মুসলমানের প্রতি ব্যথা লেগেছে। এই যে কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির দালাল লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাকের নামটা লিখে তার পাশে কুস্তি গালাগালি দিয়েছে। তাহলে আপনারা বলেন ওটা মুসলমানের মুখে ব্যথা লেগেছে? কজনের অন্তরটা কেটেছে? একের পর এক আল্লাহ পাকের রাসূল পাকের সম্মান ইজ্জত নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। কজন মুসলমানের অন্তরটা কেটেছে? এই তো কদিন আগে ঘোষণা হয়েছে আইন করে দিল্লির পার্লামেন্টে আল্লাহ পাকের নামে সম্পদ ওয়াকফ সম্পদ মসজিদ মাদ্রাসা মসজিদগুলোকে কবরস্থান খানকাগুলোকে ওই বেঈমান বেদিনেরা ওই বিজেপির দালালেরা আইন করে হরণ করে দিয়েছে। ওটা মুসলমানের মুখে ব্যথা লেগেছে। আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আজকে ভালোবাসা বাঁচতে পেরেছি। আর রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, কতটা প্যার করেন। নবী আমার হুজরাখানায় বসে আছে, তিনার কলিজার নবী সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা শরীফে গেছেন। অনেক বড় কথা সংগঠন বুঝাবার জন্য বলছি। কাবা শরীফ দেখছেন, কাবা শরীফে রাসূল পাকের উম্মতি গণেরা কাবাকে দেখার জন্য পাগল, কাবাকে ছোঁয়ার জন্য পাগল, কাবাকে তওয়াফ করার জন্য পাগল, কাবাকে ধরে ছোঁয়ার জন্য পাগল। কি হাজি সাহেব পাগল হয় কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, প্রশ্ন করলেন, এই কাবা আমার আব্বা জানের মত তোকে এত ভালোবাসে, তোকে এত প্যার করে, তোকে দেখার জন্য পাগল, তোকে চুমা দিবার জন্য পাগল, তোকে ছোঁয়ার জন্য পাগল। এই
ফাতেমা জানতে চাই তুই সবথেকে বেশি ভালো কে বলে নবী পাক কলিজার পুত্র সন্তান হযরত ফাতেমা কাবা আমাকে বল আমি ফাতেমা জানতে চাই তুই সবথেকে বেশি ভালো ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের পবিত্র ঘরে কাবা জবানটাকে আমার আল্লাহ পাক খুলে দিলেন ওই সময় আল্লাহ পাকের পবিত্র ঘরে কাবা উত্তর দিতে আরম্ভ করে ও আল্লাহ পাকের হাবিবের বিবি ফাতেমা ও বোন ফাতেমা খবরদার আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আপনি জানতে চেয়েছেন আপনার আব্বাকে উম্মতি গুণেরা আমি কাবা আমাকে মহব্বত করে আমাকে প্যার করে আমাকে দেখার জন্য পাগল আমাকে ছোঁয়ার জন্য পাগল আমি কাবা আমাকে চুমা দেওয়ার জন্য পাগল আমি কাবা সবথেকে বেশি মহব্বত করি কাকে বাবার ফাতেমা আমি কাবা আপনাকে জানিয়ে দেব আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আমি কাবা জানিয়ে দিই আজকে আমি কাবা হয়েছি আজকে আমি কাবা মান সম্মান ইজ্জতটা আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কদমের উসিলায় কাবা মান সম্মান ইজ্জতটা আল্লাহ পাক বানিয়ে দিয়েছে তবে আমি কাবা একমাত্র প্রিয় করি একমাত্র মুহাব্বত করি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কাবা সবথেকে বেশি ভালোবাসি আমার আল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কাছে আল্লাহ আমার আব্বা জানের মতো আপনার কাবাকে এত ভালোবাসে ছোঁয়ার জন্য পাগল চুমা দেওয়ার জন্য পাগল কাবাকে প্রশ্ন করলাম কাবা কি কার জন্য পাগল আল্লাহ কাবা কি বলে আপনার জন্য পাগল আপনাকে বেশি ভালোবাসে আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা আমি আপনার বন্ধুর বেটি ফাতেমা আল্লাহ আমি আপনার কাছে আরজি করছি আল্লাহ আপনি বলবেন আল্লাহ 18000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আপনি সবথেকে বেশি ভালো কাকা কে প্রশ্ন করছে বলে ফাতেমা কাকা আল্লাহ পাক আল্লাহ আপনি বলবেন আমি ফাতেমা জানতে চাই ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আতাতে বললেনা কাইবি আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন ও আমার হাবিবের বিবি ফাতেমা আমার বন্ধুর বিবি ফাতেমা খবরদার আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না আমি আল্লাহ পাক আপনি আমার কাছে প্রশ্ন করেছেন আমার কাছে জানতে চাইছেন আমি কাবা 18000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি কাকে ও ফাতেমা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিই আপনি মনে ব্যথা নেবেন না আমি আল্লাহ পাক 18000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একমাত্র একজনকে বেশি মহব্বত করি একজনকে বেশি প্যার করি একজনের ব্যক্তিটা হলেন আমি আল্লাহ পাক আমার নবী আমার দোস্ত আমার পয়গম্বর আল্লাহ পাক আমার বন্ধু আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবির ও ফাতেমা আমার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি সকলে হাত তুলে বললেন রাসূলকে জানেন থেকে বেশি ভালোবাসে আল্লাহ পাক জানেন থেকে বেশি ভালোবাসে আর আল্লাহ পাক ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একমাত্র কাকে রাসূল ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বর পাগল কি কাজ করলে আল্লাহ খুশি হবে কি কাজ করলে আল্লাহ আমার উপর
রাজি হয়ে যাবে আর একমাত্র আমার আপনার নবী আমার আপনার রাসূল আল্লাহ পাককে খুশি করার জন্য না আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগল জোরে বলে সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারবেন রাসূল পাকের কাছে নবী আমার মাদ্রাসায় বসে নবী পাককে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে আব্বা জান আমি আপনার বিবি ফাতিমা কাবা শরীফে গেলাম আপনার উম্মতের হুরুহুরি দিকে থাকতে পারলাম না আব্বা জান আমি কাবাকে প্রশ্ন করলাম এই কাবা আমার আব্বা জান মধ্যে থেকে দেখার জন্য পাগল তোকে চুমা দেওয়ার জন্য পাগল তোকে এত ভালোবাসে এই কাবা তুই সবথেকে বেশি ভালোবাসিস নবী আমার বললেন ফাতিমা তুমি কাবাকে প্রশ্ন করেছো জি আব্বা জান কাবাকে উত্তর দিল আব্বা জান কাবা উত্তর দেয় কাবা নাকি আল্লাহ পাক সবচেয়ে বেশি তাই না জি আব্বা জান তো তাই না আব্বা জান আমি সঙ্গে সঙ্গে ফাতিমা আল্লাহ পাকের দরবারে আরজি করেছি কার কাছে আল্লাহ পাকের কাছে কি আরজি করেছো মা কে বলছে নবী কি আরজি করেছো আব্বা জান আমি ফাতিমা বললাম যে আমার আব্বা জানের মধ্যে আল্লাহ আপনার পবিত্র ঘরকে ভালোবাসে আর আপনার পবিত্র ঘর আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতিমা জানতে চাই 18000 টাকা এক লাখ 2,34,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসে নবী আমার জানার আগ্রহ মা ফাতিমা আমার আল্লাহ কাকে বেশি ভালোবাসে কার কথা বলেছে হযরত ফাতিমা ফরমাচ্ছেন আব্বা জান আমার আল্লাহ একজনকে বেশি কি বললেন আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসে জি আব্বা মা ফাতিমা ওই কুসুসি বিবিটাকে जिनाके अल्लाह पाक सबথেকে বেশি ভালোবাসে স্বীকার করে আব্বা জান আপনি শুনতে চান হাं একটু বলো ওই খুশুসি ব্যক্তিটাকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আব্বা জান ওই ব্যক্তিটা বলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবী আমি ফাতিমা আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসে কি বললেন মা জি আব্বা জান একটা কথা বলবো কি কথা মা আব্বা জান আপনি একটু বলবেন আপনি সবথেকে বেশি ভালোবাসেন কি বলবেন বেটি কাকা আব্বা জান বলবেন আমি ফাতিমা আমাকে বেশি ভালোবাসে কারণ তখন আপনার ছোটবেলায় আম্মা জান হারিয়েছি মায়ের মায়া মমতা ভালোবাসা থেকে বন্ধ হয়ে গিয়েছিল আপনি আমাকে ফাতিমা নাম দিয়েছেন আমাকে মা বলে ডাকেন মায়ের মায়া মমতা ভালোবাসা আব্বা জান আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি আমার দুই বেটা হযরত ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসেন নাকি আপনার সাহাবাদের বেশি ভালোবাসেন নাকি আম্মা জান হুজুরদের বেশি ভালোবাসেন ভাই আপনার ছেলে এসে চার ছেলে আর এসে বলে আব্বা জান আপনি সবথেকে বেশি ভালোবাসেন বা চার মেয়ে এক ছেলে এসে বলে কাকে বেশি ভালোবাসেন কার কথা বলবো ছেলের কথা মেয়েরা ভালো উলা ছেলেকে ভালোবাসে ছেলেকে দিয়ে দাও ঠিক না বেটি কি না বলে ভালো করে বুঝবে বাপ যদি চালা হয় বলবে মা ও সবাইকে সমান ভালোবাসে ঠিক না বেটি বাপ আপা হয় মেয়ের পরে পাঁচ মেয়ের পরে একটা ছেলে বাপ করে বলে গায় বেশি ভালোবাসে তোর জন্য কত সাধনা করেছি ঠিক না বেটি মেয়েরা পুরো বংশ দুটো উঠবে পুরো ছেলে বেশি ভালোবাসে ঠিক না কিন্তু রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি বলেন সবথেকে বেশি ভালোবাসেন নবী আমার এই প্রশ্ন শুনে চুপ করে কাঁদতে লেগেছে নবী পাকের চোখ টপ টপ করে পানি সব পড়ছে হযরত ফাতিমা মনে মনে ভাবছেন যদি আগে জানতাম আব্বা জান কষ্ট পাবেন ব্যথা পাবেন তাহলে প্রশ্ন করে আব্বা জানকে কষ্ট ব্যথা দিতাম
ও আমার ভাই জানেরা ও নবী মায়েরা শিশিরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মাগারা নবী দেখছিস নবী আমার পরবেতা চোখের পানি নিয়ে সেই বরকটাকে উঁচা করে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করলেন ও ফাতেমা মনে ব্যথা নিও না মা ফাতেমা মনে কষ্ট নিও না আমি তোমার আব্বা জান তুমি আমার কাছে জানতে চেয়েছো মা সবথেকে বেশি মহব্বত করে যাকে আমি বেটি ফাতেমা আমাকে আমার দুই বেটা হযরত ইমাম হাসান হুসাইনকে নাকি আম্মা জানদের নাকি সাহাবাদের ও আমার বেটি ফাতেমা মনে ব্যথা নিও না মা ফাতেমা তুমি আমার কলিজার টুকরি সন্তান মনে কষ্ট নিও না আমি রাসূল আমার কাছে জানতে চেয়েছো আমি সবথেকে বেশি মহব্বত করি কাকে ও ফাতেমা আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমি শাফিউল মুজনিবিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সবথেকে বেশি মহব্বত করি সবথেকে বেশি শেয়ার করি ফাতেমা আমার আখির জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে ও মা ফাতেমা মনে ব্যথা নিও না মা মনে কষ্ট নিও না মা আমি আল্লাহ পাকের রাসূল আমার আখির জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে এতটাই মহব্বত করি এতটাই প্যার করি এতটাই ভালোবাসি আমি রাসূল আমার জীবন থেকে বেশি মায়া বেশি মমতা বেশি ভালোবাসি আমার আখির জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে নারে তাকবীর রাসূল কি বললেন কথাটা ভালো বলেছেন কথা ভালো কতটা জানের থেকে বেশি ভালো করে বলবেন কাদের আমাকে আপনাকে রাস সকলে হাত তুলে বলবে আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা কতটা বলে আজকে রাসূলের ভালোবাসায় এতগুলো মুসলমান বসে আছেন একটা চোখের পানি ফেলেছে না রাসূলের ভালোবাসায় মার খেয়েছে কজন আছে বলেন রাসূলের ভালোবাসায় মার খেয়েছে কথা বলে মার খেয়েছে রাসূলের ভালোবাসায় ইনাম ছাড়া হয়েছে এজরে বলে আর আজ রাসূল আমার আপনার ভালোবাসায় মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে রাসূল আমার আপনার ভালোবাসায় ইরাম ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে পাড়া ছাড়া হয়েছে জেলা ছাড়া হয়েছে রাজ্য ছাড়া হয়েছে রাসূল আমি আপনাকে ভালোবেসে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজের মৃত্যু ত্যাগ করে সারা জীবনের জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে মার কথা বলে আপনারা মার খেয়েছে বাচ্চারা বলেন না গ্রাম ছাড়া পাড়া ছাড়া কার জন্য রাসূলের ইজ্জত রক্ষার জন্য মসজিদ মাদ্রাসা ওয়াকফ রক্ষার জন্য জোরে বলেন মার খেয়েছে রাসূলের জন্য না কার জন্য দুনিয়ার নেতা নেত্রীদের জন্য টিকে বেটে গ্রাম ছাড়া হয়েছে পাড়া ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে কার জন্য মসজিদ মাদ্রাসা মুক্তকে রক্ষার জন্য না ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য না মুসলমান হয়ে মুসলিম সমাজটাকে বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য না বেঈমান বেদিনদের ঠান্ডা করে ঢোকাবার জন্য গ্রাম ছাড়া বাড়ি ছাড়া হয়েছে লজ্জা করো আপনি মুসলমান আজকে আপনার লাঠি ঝাঁটা জুতো খাবে না তো করাই লাগে যাদের অন্তরটা রাসূলের জন্য কাঁদে যাদের অন্তরটা ইসলামের জন্য কাঁদে না যাদের অন্তরটা মসজিদ মাদ্রাসার জন্য কাঁদে না যারা মাথর ইসলামের জন্য শরীয়তের জন্য দিনকে বাঁচানোর জন্য মার রাখে বেঈমান বেদিনদের জন্য মার খায় কাফেরদের জন্য মার খায়
দুশ্মনদের জন্য চার ভাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, পাড়া থেকে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আপনারা বলেন হীরা লাঞ্ছিত অপমানিত হবে না তো কারা হবে? তো কথাটা খারাপ লাগছে আপনাদের, বুঝার চেষ্টা করুন। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন তলে বিরুদ্ধে বলা, আর আমি দাঁড়ায় পেরে আওয়াজ এসেছে কোন তলে বিরুদ্ধে বলা, কোন দলের পক্ষে বলা, জোরে বলে না। তবে হ্যাঁ, আমি আপনার দাঁড়ায় পেরে কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি। এখানে একমাত্র এসেছি ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য বলার জন্য। কে ফাটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। দাওয়াত চাই নাই জান আমার চাই, একটা নাই, দুটো নাই, 10টা নাই, 20টা নাই, 111 কত 111 খানা জলসা গত সিজনে আমার ক্যান্সেল করেছে। অন্যায় দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করেছে, অন্যায় দাদা পীরের আওলাদের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ করেছিলাম। এটাই আমার বয়ে গেছে কি দাওয়াত নাই নাই কোনো আপত্তি না, রুজির মালিক মানদানা, জোরে বলে মান সম্মান দেনেওয়ালা আল্লাহ, আমার আল্লাহ সবের মালিক আল্লাহ, রুজিও ঠিক আল্লাহ নিয়ে দেবেন, ঠিক না? 111 খানা ক্যান্সেল করেছে ভাই, যেটা ক্যান্সেল হচ্ছে ওই জায়গায় 1 2 3 করে ঢুকে দিয়েছে। কটা ক্যান্সেল বুঝতে পেরেছেন? সকলকে বলছি এখনো সময় আছে, ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজে লাগবে। আর না হলে নামে তাল পুরো ঘুটি হবে না, নাম মুসলমান, সাইনবোর্ড মুসলমান, বডি ঢাঁচা মুসলমান, ভেতরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। আজকে যদি যে জিনিসটা ঘটেছে সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সম্পদ কাদের বলতে পারেন? ভারতবর্ষের মধ্যে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা বলতে পারেন? রেলের সম্পদ, সেনার সম্পদ, এই দুটো সম্পদের পরে তৃতীয় নম্বর সম্পদের মালিক কারা? আমরা মুসলমান। ভালো করে শুনেন, আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষেরা তেনারা 1 বিঘে 2 বিঘে নয়, হাজার হাজার বিঘে, লাখ লাখ বিঘে, আজ কোটি কোটি করোড় করোড় টাকার সম্পদ আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের নামে মসজিদ মাদ্রাসা মক্তবে দান করেছে, কবরস্থানে দান করেছে। আজকে সেই সম্পদগুলোকে আজকে বেঈমান বিজিনেরা, এই বিজেপি সরকার আইন করে আমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। গোটা মুসলমান প্রতিবাদ করেছে। বলে আজকে আমার দেশের, আমার রাজ্যে কোন নেতার বাড়ি ভাঙা হতো, কোন নেতার গাড়ি ভাঙা হতো, কোন নেতার জমি মেরে নেওয়া হতো, সারা বাংলা অবরোধ হতো না। কিন্তু এইটা কোন নেতার বাড়ি নয়, কোন নেতার জমি নয়, কোন নেতার সম্পদ নয়, কোন নেতা আপনার দোকান নয়, এটা যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানগুলোকে দখল করে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। কত মুসলমান রাস্তায় নেমেছে আপনারা বলেন, কজন প্রতিবাদ করেছে? তারা মনে নেবেন না, মুখে গুলে গুলে বসে আছেন, থাকে। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, দোয়া করব। গতকাল থেকে আমি ওয়াদা করে নিয়েছি, বেটা তাদের কত পাওয়ার আছে দেখা, রানা শাস্তি আমারও পাওয়ার দাও। কারণ অনেক বক্তব্য শুনছি, অনেক নেতা বসে আছে, আর বিজেপির নেতারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ শানাবে, আর চাপ মাথা নিচু করে শেষ করে নেবে।
মানা যায় বলেন? এর আগে বিজেপির নেতারা বলেছিল না মাইকে এসেছে যে আমাদের মেয়েদের গায়ে একটা মুসলমান যদি হাত দেয় আমরা মুসলমান মেয়েদের কবর থেকে তুলে নিয়ে আমরা ধর্ষণ করব বলেছিল। মনে আছে? বলেছিল না একটা হিন্দুর বাড়িতে আঘাত করলে আমরা 10টা মুসলমানের বাড়ি ভাঙব বলেছিল। এখন আবার বলছে যে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে লোক নিয়ে এসে মুসলমানদের একদিনে খালি করে দেব। মুসলমানদের রাস্তায় দাঁড় করিয়ে মারব। আমার দেশের প্রধানমন্ত্রী বলছে ওই লুঙ্গি বাগিয়ে টুপি বাইকে আমি চিনে নিয়েছি, পরে সাইজ করব। প্রধানমন্ত্রীর মুখের ভাষা আপনারা বলেন মেনে নিয়ে চাই গতকাল থেকে টার্গেট নিয়ে নিয়েছি, যা হয় আইনগত ব্যাপারে দেশের লড়াই করবে। আজকে এই বিজেপির সভাপতি ওই যে বলেছিল রাস্তায় দাঁড় করিয়ে মারব, ওর বিরুদ্ধে আরেকজন বলেছিল ওই বিহার ঝাড়খণ্ড থেকে গুন্ডা নিয়ে এসে মুসলমানদের খালি করে ফেলবো। এর বিরুদ্ধে আজ আমি কেস ভালো করে বুঝবেন, এর বিরুদ্ধে আজকে আমি শাসিত, আমি কেস করছি। আপনাদেরকে বলছি এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এদের বিরুদ্ধে আইনগতভাবে এফআইআর কেস করুন। আপনার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, ইনশাআল্লাহ আমি সাপের শিশি আপনাদের পাশে থাকব। প্রত্যেককে না হলে জব হবে না, ঠিক না? আমরা চুপচাপ আছি ভাই, এটা ধরাকে সরা ভেবে নিয়েছে, ধরাকে সরা ভেবে নিয়েছে। আর নয়, অনেক সহ্য করেছে, অনেক মেনে নিয়েছে। মুসলিম সমাজটাকে নিয়ে যে জামাতটা ইচ্ছা চাই হবে, ছেলেরা করবে, আপনার মতো ব্যবহার করবে, ইনার মতো ব্যবহার করবে, পরে শিবিরে বানিয়ে ফেলে দেবে। মেনে নিয়ে যাবে, এই জোরে বল যাবে না। আজকে দিন এরা আমাকে আপনাকে শিবিরে বানাচ্ছে, বাস্তব এরা শিবিরে বানাচ্ছে। দেখেন কৃষক আন্দোলনটা কেমন হচ্ছে, দেখেছেন? কৃষক আন্দোলন হয়েছিল তখন কোন সরকার আন্দোলন প্রতিবাদে এই জোরে বলে বাধা দিয়েছে, যায়নি ভাই। আর এখন আমাদের মুসলমান, আমাদের অস্তিত্ব, ওয়াকফ সম্পদ আমাদের সম্পদ। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি এই ওয়াকফ সম্পদের টাকাগুলো যদি আমরা পাই মুসলমান পেতাম না, বাস্তব কথা বলছে সারা ভারতবর্ষে একটা মুসলমান গরিব থাকতো না। সারা ভারতবর্ষে একটা মুসলমানকে চাকরি করে সরকারের গোলামি করে খেতে হতো না। প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা এক একটা মুসলমানের ভাগে পড়তো, আর মুসলমান চেয়ারে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে খেত। এত টাকা। কিন্তু ভাই আজকে টাকা ধ্বংস হয়েছে কাদের জন্য জানেন? বলতে পারেন কাদের জন্য? কথা বলেন কাদের জন্য? আমাদের ভুল বলতে আমরা মুসলমান, আমরা দরিয়াতে সাঁতার কাটছি। কোথায়? দরিয়াতে সাঁতার কাটছি, একটা মোটা পাড়া কাঠ ভেসে আসে। যখন দরিয়াতে কোনো মানুষ ভেসে যায় না, ওই মানুষটা কি করে বলে কাঠটাকে ধরে মাছতে যায়। যখন কাঠটা আসছে মনে আসছে ওই কাঠটা আসছে, আমি ডুবে যাচ্ছি, ওই কাঠটাকে ধরে ধরে বেঁচে যাব। যখন কাঠটা ধরলাম আমার তলিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহকে ধরে মারব। আর একটা সরু করা কাঠ ভেসে বেঁচে আসে, আমরা ওকে ধরলে হয়তো মারব, ওকে ধরতে গেলাম ও ডুবে যাচ্ছে। যদি একটা কুটিও ভেসে ভেসে আসে না, এটাকে ধরে আমরা বাঁচার চেষ্টা করব। খারাপ করে নেবেন না। বর্তমান দিনে পশ্চিম বাংলায় যারা মুসলমানদের হয়ে যারা গালাগালি করে না, 100-র মধ্যে 95টা নেতা যারা আছে এরা আমাকে আপনাকে ব্যবহার করে বেড়াচ্ছে। বাস্তব
আজকে ওয়াকাফ সম্পদ আমার হাত ছাড়া হবার একটাই কারণ, এতদিন বলি আজকে বলছি, মনে আছে 2018 সালের অনুষ্ঠান, মনে আছে লকডাউনের আগে আমরা ফুরফুরা দারদাস সৈয়দুল্লাহ হাটে একটা স্টেজ করে আমরা ওয়াকাফ বাঁচাও এনআরসি চাই না বলে আমরা প্রতিবাদ ধর্নার মন করেছিলাম। মনে আছে 2018 সালের শেষ, 2019 সালের শুরু, মনে আছে আপনাদের? তখন ওয়াকাফ বাঁচাও বলে আমরা ধর্নার মঞ্চে বসে গেলাম, তখন এই নেতাগুলো আমাদেরকে দালাল বলেছে। এই নেতাগুলো রাস্তায় আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এরা আমাদের দালাল বলেছিল, বিজেপির দালাল বলেছিল। কিন্তু আজকে কি হচ্ছে ভাই বলে, আজকে কি হচ্ছে? সারা ভারতবর্ষের মধ্যে আমরা মুসলমান, আমাদের একটা শক্তিশালী দল আছে, বলেন সারা ভারতবর্ষ জুড়ে একটা আমরা মুসলমান, আমাদের শক্তিশালী একটা সংগঠন আছে, সংগঠনের নাম কি? সকলে মিলে বলে মুসলিম পার্সোনাল ল। এতদিন বলিনি, আজকে বলছি, এই মুসলিম পার্সোনাল ল সারা ভারতের মুসলমানদের নিয়ে এই বেচারা খেলা করেছে। ওয়াকাফ সম্পত্তিগুলোকে নিয়ে, ইসলামের আইন কানুন বিধানগুলোকে নিয়ে এরা খেলা করেছে। তদন্ত করুন। হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে আপনাদের, যে এই সময় এই মুহূর্তে মুসলিম পার্সোনাল ল কথা বলছে। আজকে আপনারা বলেন তো মুসলিম পার্সোনাল ল এর নাম এই জোরে বলে জানতেন? যেমন হিন্দু ভাইদের একটা সংগঠন আছে আরএসএস, জানেন তো? শুধু বাংলার লোক না, সারা ভারতের লোক এই জোরে বলে, সারা ভারত না, সারা বিশ্বের লোক জানে যে হিন্দুদের একটা পাওয়ারফুল সংগঠন আছে যার নাম হলো আরএসএস। যারা হিন্দু ভাইরা নামে বললেই ওই আরএসএস নামিয়ে পড়ে বাঁচাবার করতে পারবে। কিন্তু আজকে জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য যখন মুসলমান বিপদে আপদে পড়ছে, এই মুসলিম পার্সোনাল ল গোটা মুসলমানের পাশে সাজিয়ে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। বলে এটা তিন তালা প্যান্ট হয়ে গেছে, ঠিক না? তিন তালা প্যান্ট হয়ে গেছে, গোটা জায়গায় মুসলিম পার্সোনাল ল মুসলমানদের সাথে করে নিয়ে প্রতিবাদ করেছে। বলে এখন ওয়াকাফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন কি হবে? চলো সবাই মিলে রাস্তায় নামি, ঠিক না? এটা কিছুদিন আগে বিল পাস হওয়ার আগে মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যানেরা চুপি চুপি চোরের মতো আসছে, চুপি চুপি চোরের মতো কলকাতায় এসে একটা কিছু মেম্বারদের নিয়ে মিটিং করে চলে গেল। আপনারা জানতেন না? এই জোরে বলে জানতেন? জানতেন না? আমরাও এখন হাতছাড়া হয়ে গেছে, নাগালের বাইরে চলে গেছে। এখন আমাদের দিয়ে গিয়েছে রাস্তায় নামবো, রাস্তায় নামবো, আন্দোলন করবো, জান দিয়ে দেবো, আমাদের সম্পদ আমরা ছিনিয়ে নেবো। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ সকলকে বলছি মজবুত হন। একবার শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোনো স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোনো স্লোগান। মানব না কোনো বাবা বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে মোদের আল্লাহ মগান, জানা কোন মাগনি কোন ভবনি, সাথে মোদের আল্লাহ মগান। লা ইলাহা ইল্লাল্লাহ
মোদের নেতা রাসূলুল্লাহ এছাড়া মোরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম মানি না কোনো স্লোগান মানবো না কোনো কথা বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের নেককার পরিজগার নামাজি রাসূল আল্লাহ ওয়ালা বয়স আব্বা জান জওয়ান বললেন তাই কাছে জোর হাত করে আপনাদের আগে বলবো এক লিখে রাখা আপনারা বলেন মসজিদ মাদ্রাসা আল্লাহ যে অবস্থানগুলো আছে ওইগুলো বিজেপি সরকার কেড়ে নিয়েছে না আছে বলেন আছে না ছিনিয়ে নিয়েছে বাস্তব কথা বলছি অপেক্ষা করেন আর 2 থেকে 3 বছর এখন লাগলো 2 বছর 5 বছর পরে লাগলো আপনার বাপ দান করেছে আপনার মা ইন্তেকাল করেছে ওই বাপ ইন্তেকাল করেছে ছেলে ইন্তেকাল করেছে কবর খনন করবেন কোন করবে আকে তালা খুলবে কে হ্যালো টিএম সাহেব আমার বাপ যে টাকাটা দান করেছিল কবরস্থানের জন্য জনশাসনের জন্য আমার সেই বাপ করেছে দাফনটা দেব কবর করব টিএম যদি বলে হ্যাঁ করব তবে পারবে আর না হলে কি করবে তালা ভাঙতে যাবে দেশদ্রোহী ইসলাম মেরে ইউপিএ ধারা লাগিয়ে জেলে ভরে দেবে ভালো করে বুঝবে টিএমএসএ বলবে আমি একজন গিয়ে আমার মা মরে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়েছি আমার বাবা মরে গেছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়িয়েছি আমার ছেলে মরে গেছে আমিও পড়িয়েছি আমার বউ মরে গেছে আমিও পড়িয়েছি তাহলে তোমার মা বাবা মরে গেছে পুরাও কেন এত সুন্দর জায়গা রাস্তা ধারে সুন্দর জায়গা কেন এখানে মার্কেট হবে তোমাদের মার্কেট করবে এখানে বিল্ডিং হবে এখানে মালাকা হবে সরকারি অফিস হবে এখানে আদালত হবে এখানে ডাক্তারখানা হবে এখানে হসপিটাল হবে কেন জায়গা নষ্ট করছো তোমাদের বাবাকে পুরাবেন তো কথা বলে আমার কথা হয়তো কথাটা গল্প মনে হচ্ছে লিখে রাখা ওটা যে আপনার বিহারে সোশ্যাল মিডিয়ায় দেখে সকাল থেকে লাশ পড়ে আছে সেই দিন কিন্তু আসছে মসজিদে নামাজ পড়তে যাবেন পুলিশ দাঁড়িয়ে থাকবে পুলিশ তালা মেরে দাঁড়িয়ে থাকবে ফজরে আজান হয়েছে নামাজ পড়ার জন্য ইমাম সাহেব যাবে পুলিশ তালা খুলবে তবে আপনারা ঢুকতে পারবেন নামাজ হয়ে গেছে সব বের করে দিয়ে তালা মেরে পুলিশ চলে যাবে যখন নামাজ পড়তে যাবে পুলিশ দাঁড়িয়ে থাকবে পুলিশ তালা খুলবে আজান হবে পুলিশ তালা খুলবে নামাজ হবে নামাজ হয়ে যাবে কুরআন পাক পড়ব তাসবিহ করব জিকির আজকার করব যাও বাড়িতে গিয়ে করে যাও তালা মেরে চলে যাবে ভাই সেই দিন তো আসছে লিখে রেখে দে আমি আপনার ছেলে আপনার ছোট ভাই বলে যাচ্ছি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি লিখে বুঝতে পেরেছেন শুধু তাই নয় আগামী দিন এক দেশ এক আইন এক ভোট ঘোষণা হওয়ার পরে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে যত আমরা সংখ্যালঘু আছি মুসলমান নাম কি অস্তে আধার কার্ড যখন চায়ের গ্লাসে দিয়ে তবে ভোট দিতে পারবেন ভোটার কার্ড ওই চায়ের গ্লাসে দিয়ে খেতে হবে ভোট দিতে পারবেন না স্কুলে পড়াশোনা করবেন সার্টিফিকেট কেন ওই চায়ের দিয়ে খেতে হবে চাকরি পারবেন না রেশন কার্ড ওই চায়ের দিয়ে খেতে হবে সরকারি অনুদান পাবেন না বাস্তব বলছি লিখে রেখে দেন আমাদের সর্বশেষ
গোলামে পরিণত করবে, যেমন ইংরেজ সরকার বানিয়েছিল, এরাও সেই রকম বানাবার পরিকল্পনা নিয়েছে। কারণ আমরা তো গোলামতিটাই পছন্দ করি, ঠিক না? আমরা আল্লাহর গোলামতি করি, রাসূলের গোলামতি করি, ইসলামের গোলামতি করি না, শরিয়াতের গোলামতি করি না, শরিয়াতের বিধান মানি না, আল্লাহর হুকুম মানি না, রাসূলের সুন্নাত মানি না। এই বেঈমান টাটা কামাতের অফিসে গিয়ে সকাল থেকে রাত জেগে ধন না দিয়ে রহমাতুল্লাহ যে সাহেব এলে 500 টাকা এলে চা চালিয়া এই অমলিয়া এই তমলিয়া তুই খা আমাদের খা, ঠিক না বেটা? আমরা পছন্দ করি সারা দিন থাকবো 500 টাকা হাজার টাকা দেবে, এই না বলবে না খারাপ করে নেবেন না। সকলকে বলছি আপনার সময় আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা, জানের থেকে বেশি ভালোবাসা। তবে ইসলামকে শরিয়াতকে বাঁচাবার জন্য আপনাদের আগে আসতে হবে, আর না হলে সব আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে দিকে। ঈদের নবী আমার অনেক বড় বড় ভাষা জিন্দাবাদ বলছে, জান্নাতের সাহাবা হুজুরদের নিয়ে কথাবার্তা বলবেন, আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে সালাম দিয়ে সালাম দেবেন, নবী আমার সালাম উত্তর দেবেন, দিয়ে বলবেন কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি আমার এখানে হুজুর বিয়াদি মাফ করবেন, আল্লাহ পাক পাঠিয়েছে। কেন হুজুর জাকাত নামাজ হয়েছিল, জাকাত নামীরা কেমন আছে দেখার জন্য, যখন জাকাত নামাজ সামনে গিয়ে দাঁড়ালাম, জাকাত নামীরা আমি জিবরাইল আমাকে কানতে কানতে বলে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল দুনিয়াতে আমি যে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে, জাহান্নামের আগ আমাদের হাড় এই গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু চামড়া বেঁচে আছে। আমাদের রাসূলকে গিয়ে সালাম দেবেন আর আমাদের নাজাত দেবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার বিকট আওয়াজ করে উঠবেন, চিৎ মেরে উঠবেন, ইয়া হাবলুল্লাহ ইয়া হাবলুল্লাহ। নবী আমার গুনাহগার উম্মতের কথাটা থাকতে পারে জান্নাতের শেষে দাঁড়িয়ে, ও আমার ভাইরা, ও নবী পাকের আশিকিরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা আমার নবী, এতে বেশি নবী আমার গুনাহগার উম্মতদের জাকাত মারা যাবে কথাটা শুনে, জাকাত আমার কষ্টের কথাটা শুনে নবী আমার তাকাতে পারবেন না, দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, নবী আমার উম্মত হয়ে যাবে। আগে নবী আমার গুনাহগার উম্মতদেরকে মহব্বত করে আমার দুটা বিয়ে করে নবী আমার আপনার ভালোবাসায় শের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন, বাদাত মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে নিয়ে নবী আমার জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করবেন। ওই সময় জাহান্নাম দেখতে পাবে, আমি জাহান্নামে কি দৃশ্য দেখতে পাই, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আগে আসছে, জাহান্নাম থাকতে পারবে না, বিকট আওয়াজ করে বলবে না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আমার নবী আমার কোন কথা শুনবেন না, গুনাহগার উম্মতের ভালোবাসায় নবী আমার ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। ওই সময় জাহান্নামীরা নবী পাকের দিকে চিৎকার মেরে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাঁদতে কাঁদতে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে, আজকে জাহান্নামের আগুন আমাদের হাড় গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু আমাদের জানটা বেঁচে আছে। আমরা জাহান্নামের কষ্ট সহ্য
করতে পারি না আল্লাহকে দরবারে আমাদের নাজাতের জন্য একটু দোয়া চান একটু ফরিয়াদ করেন আমার নবী আমার গুনাহগারদের কথা শুনে জাহান্নামীদের কথা শুনে নবী আমার তাকবীর পড়বেন না বিকট আওয়াজ করে উঠবে ইয়া উম্মতি বলে আমার কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে কদম কদম করে গোদারান্দ করে দেবে ওই সময় জাহান্নাম তাকবীর পড়বে না বিকট আওয়াজ দিয়ে বলবে না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নাম আমাকে বলি আর আগে আসবেন না আর আগে আসবেন না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান ওই জায়গা থেকে আগে আসবেন না হুজুর আপনি আগে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব জাহান্নাম বরবাদ হয়ে যাব জাহান্নাম ঠান্ডা হয়ে যাব হুজুর আপনি আগে আসবেন না ওই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাহান্নাম আমাকে অর্ডার করুন ওই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জাহান্নাম আমাকে হুকুম দিয়ে বলুন জাহান্নাম আমি আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের বন্ধু অর্ডার দিলাম হুকুম দিলাম জাহান্নামের ভিতরে আমার যত গুনাহগার উম্মতিরা আছে জাহান্নামের বাইরে বাইরে করে দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নাম আপনি আমাকে অর্ডার দেবেন আমাকে হুকুম দেবেন জাহান্নাম আল্লাহ পাকের জাবাকের কসম করে বলছি আমি সঙ্গে জাহান্নামের ভিতরে যত বড় গুনাহগার উম্মতিগুলো আছে কাতারে কাতারে জাহান্নাম থেকে বাগির করে আমার সম্মুখে হাজির করে দেব ওই সময় নবী আমার জাহান্নামের কোনো কথা শুনবেন না এতটাই উম্মত হয়ে যাবে গুনাহগার উম্মতিদেরকে এতটাই ভালোবাসে নবী আমার থাকতে না পেরে ইয়া উম্মতি বলে পাগলের নবী আমার চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে জোরে বলবেন না নারে তাকবীর চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে বলে কে কথা বলে গুনাহগারদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন আমরা শুধু কিছু বলে আমরা শুধু রাসূল আয়েশাকে যিনি আমাকে আপনাকে ভালোবেসে চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন উনি শুধু আমার আপনার নবী না শুধু রাসূল না উনি আমার আপনার ইবাদত আমার আপনার বান্দাগি আমার আপনার নেতা আমার আপনার সরদার আমার মাথার তাজ আমার আপনার নয়নের মণি আমার আপনার প্রিয় আমার আপনার জীবন ঠিক না বেঠে যদি মস্ত হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আর যদি মোট হয় মরবো জোরে বলুন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঠিক না বেঠে লোক দেখানো কতজন বলছেন যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হাতটা উঁচা করে চিৎকার করে বলুন যদি বাঁচতে হয় বাঁচবো জোরে বলে সকলে জোরে বলেন যদি বাঁচতে হয় বাঁচবো আর মরতে হয় মরবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঠিক না বেঠে হাত নামিয়ে দিন তবে ভাই মরবার সময় এসে গেছে জান দিবার সময় জোরে বলেন উলামা হাজরাতরা তিনারা বারংবার আমরা শুনেছি কিতাবে আমরা পেয়েছি যেটা গাজওয়াতুল হিন্দ হবে তাই তো নাকি গাজওয়াতুল হিন্দ হবে একটা লড়াই হবে একটা যুদ্ধ হবে আমার মনে হয় ভাই এই গাজওয়াতুল হিন্দটা মনে হচ্ছে ওয়াকফ সম্পদ মাদ্রাসা মসজিদ মুক্ত কবরস্থানকে কেন্দ্র করে শুরু করবে কি আপনার মনে কি আমার তো মনে হয় যে আজ ভারতবর্ষে যে অরাজকতা শুরু হয়ে গেছে মসজিদ মাদ্রাসা মুক্ত কবরস্থানকে বাঁচানোর জন্য যে লড়াইটা হবে মনে হচ্ছে এটাই কিন্তু গাজওয়াতুল হিন্দের সূত্র ঠিক না ভাই রাস্তায় আবার সময়